চীনের কাছ থেকে আরো বেশি সহযোগিতা চান থাই প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাথংটার্ন সিনওয়াত্রা চীনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরো এগিয়ে নিয়ে সাইবার স্ক্যাম সেন্টার সংক্রান্ত সমস্যার মোকাবেলা করতে চান, যা উভয় দেশকেই সমস্যায় ফেলেছে। গত বুধবার চীন ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে বেইজিং সফরে যান প্যাথংটার্ন। এই সফরের শেষ দিন শনিবার তিনি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের চীনের সঙ্গে 1 ডজনেরও বেশি চুক্তিতে স্বাক্ষর করেছেন। কয়েকজন বিশ্লেষক বলেছেন, থাই প্রধানমন্ত্রীর এই 4 দিনের সফরে প্রমাণ করেছে থাইল্যান্ড চীনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর প্যাথংটার্ন এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চীন সফর করলেন। সফরের আগে প্যাথংটার্ন জানান, তিনি আশা করছেন এই সফরে থাইল্যান্ড মিয়ানমার চীন সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে সাইবার প্রতারণা চক্রগুলো নিশ্চিহ্ন করে বন্ধ করে দেওয়ার প্রতি থাইল্যান্ডের অঙ্গীকারের বিষয়টি উত্থাপন করতে পারবেন। পাশাপাশি থাই নেতা চীনা পর্যটকদের থাইল্যান্ড সফরের আস্থা জোগাড় করার ক্ষেত্রে বেইজিং এর সহায়তা কামনা করেন। চীনের টিভি তারকা ওয়াং জিংকে থাইল্যান্ড থেকে অপহরণ করে প্রতিবেশী দেশ মিয়ানমারের একটি প্রতারণা কেন্দ্রে নিয়ে যাওয়ার ঘটনায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে সফরের ঝুঁকি নিয়ে চীনের পর্যটকদের মনে বড় আকারের উদ্বেগের সৃষ্টি হয়েছে। বুধবার বেইজিং এর প্যাথংটার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অনলাইন জুয়া ও টেলিকম প্রতারণা ঠকাতে থাইল্যান্ডের উদ্যোগ ও উপযোগী পদক্ষেপের প্রশংসা করে বলেন, উভয় দেশেরই উচিত আইন প্রয়োগ, নিরাপত্তা ও বিচার বিভাগীয় সহযোগিতাকে আরো শক্তিশালী করা, যাতে দেশের মানুষের জীবন ও সম্পদ আরো সুরক্ষিত থাকে। সাইবার প্রতারণা বন্ধে নিশ্চিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি থাই প্রধানমন্ত্রী আরো জানান, তিনি তার দেশে অবস্থানরত চীনের নাগরিকদের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করেন। সাইবার প্রতারণার বিরুদ্ধে যৌথ উদ্যোগকে আরো শক্তিশালী করার পাশাপাশি থাইল্যান্ড ও চীন অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি ও ইলেকট্রনিক পরিবহন ক্ষেত্রের মতো জায়গাগুলোতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়। চীনের প্রেসিডেন্ট শি জানান, তিনি আশা করছেন যে উভয় দেশ চীন, লাওস ও থাইল্যান্ডের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে শীঘ্রই এগিয়ে যাবে, যাতে সার্বিকভাবে বিষয়টি আরো ফলপ্রসূ হয়। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।